ইসলাম বিদ্বেষীদেরকে, কোরআন বিদ্বেষীদেরকে, মুসলিম বিদ্বেষীদেরকে আজকের এই মাহফিল থেকে আমরা জানিয়ে দেই, যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করো না কেন, তোমরা ধ্বংস হয়ে যাবে, ইসলাম কখনো ধ্বংস হবে না। বলেন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কোরআনের আলোটাকে, ইসলামের আলোটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজও কিছু আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরিরা ইসলামকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, উলামায়ে কেরামের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে, উলামায়ে কেরামের উপর অত্যাচার করে ইসলামকে, ইসলামের দরজাকে বন্ধ করে দিতে চায়। মনে রাখতে হবে, উলামায়ে কেরাম জীবন দিবে, মুসলমান জীবন দিবে, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে কেরামের আগমন, উলামায়ে কেরামের আগমন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, মনে রাখতে হবে, ঈমান এটা আমার কাছে সবচেয়ে বড় দামি সম্পদ। ঈমান আমার অহংকার, ঈমান আমার অলংকার। ঠিক কিনা? ঠিক কিনা? ঈমানের চেয়ে দামি আর কোন সম্পদ আমার কাছে হতে পারে না। আমার সম্পদের চেয়ে দামি আমার ঈমান। ঠিক কিনা? আমার ক্ষমতার চেয়ে দামি আমার ঈমান। ঠিক কিনা? আমার সম্পদের কারণে, দুনিয়ার নেতৃত্বের কারণে ঈমানদার ঈমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করতে পারে না। এই ঈমানকে নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে। ঈমান ধ্বংসাত্মক কাজগুলো চতুর্দিকে হচ্ছে, আমাদেরকে সেগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। ঠিক কিনা বলে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রসুল কিন্তু এই জমানার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। নবীজি কি বলেছেন? জামিউ তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। আজ থেকে ১৫০০ বছর পূর্বেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মতেরা, অচিরে এমন একটা সময় তোমাদের সামনে আসবে, যে সময় ঈমানদার ঈমানের উপর অটল থাকা এমন কঠিন, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। ঠিক কিনা? তবে এই কঠিন মুহূর্তের মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই। ও সুনামগঞ্জবাসী, কঠিন মুহূর্তের মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ আমি আতিকুর রহমান নবীজির হাদিস থেকে আপনাদেরকে দিয়ে যাই। বিশ্বনবী এটাও কিন্তু বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। উম্মতের ফাসাদের সময় আমার যে উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ১০০ শহীদের মর্যাদা আল্লাহ দান করে দিবে। এজন্য সবাই যারা এখানে আছেন, দল মত নির্বিশেষে সবাই আজকে ওয়াদাবদ্ধ হতে পারি না, নবীর কোন সুন্নত আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নত, প্রত্যেকটা সুন্নত যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভাইরা আমার, এই ঈমান বাঁচাতে গিয়ে সাহাবায়ে কেরামের উপর জুলুম, অত্যাচার আর নির্যাতন হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম কি ঈমান ছেড়ে দিয়েছে? এই যে আমি যখন আসলাম তখন একজন আলোচককে আমি এখানে বসে বয়ান করতে শুনলাম, হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইনের জীবনী নিয়ে আলোচনা করেছে। ওনার উপরও কিন্তু কম জুলুম, নির্যাতন, অত্যাচার যায়নি, তাই বলে কি উনি ঈমান ছেড়ে দিয়েছে? নবীর একজন সাহাবী
নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছে, তারপরও ঈমান ছাড়েনি। কি পরিমাণ জুলুম নির্যাতন আর অত্যাচার সহ্য করেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাবকে ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, ইসলাম আনার পরে, ঈমান আনার পরে আপনার উপর যেই পরিমাণ জুলুম নির্যাতন আর অত্যাচার চালানো হয়েছে, এরকম দুই একটা ঘটনা আপনি আমাদেরকে বলেন, এগুলো শুনে আমরা আমাদের ঈমান তাজা করি। আল্লাহু আকবার বলেন। হযরতে উমরের মতো ব্যক্তি হযরতে খাব্বাবকে বলেন, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জুলুমের ঘটনাগুলো আপনি বলেন, এগুলো শুনে আমরা আমাদের ঈমানকে তাজা করি। হযরতের আবু ওমরের ঈমান যদি তাজা হয়, আমাদের ঈমানও তাজা হবে। বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার উপর যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে, এগুলো বলে শেষ করা যাবে না। নিজের শরীর থেকে চাদরটা সরিয়ে দিয়ে শরীরের দৃশ্যটা হযরতে উমরকে দেখিয়ে দিলেন। হযরতে উমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের দৃশ্য দেখে আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। হযরতে উমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও খাব্বাব, কোনদিন তো আপনাকে কাপড় ছাড়া দেখিনি, আপনার পিঠের এই অবস্থা কেন? কোন মানুষের পিঠ কি এমন হতে পারে কিনা? আপনার পিঠের মধ্যে বড় বড় গর্ত কেন? ও খাব্বাব, আপনার কি কখনো বড় ধরনের কোন রোগ হয়েছিল? আপনার কি কোনো বড় বসন্ত রোগ হয়েছিল? পিঠের মধ্যে বড় বড় গর্ত কেন আপনার? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার বড় ধরনের কোনো রোগ হয়নি, বড় ধরনের কোনো বসন্ত হয়নি। ইসলাম আনার কারণে, ঈমান আনার কারণে জুলুম নির্যাতন যে আমি সহ্য করেছি, আমার পিঠের বড় বড় গর্তগুলো হলো এটার সাক্ষী। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ও খাব্বাব, আপনি পুরোপুরি বিস্তারিত বলেন, আমার বুঝে আসলো না বিষয়টা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পূর্ণ ঘটনা বিস্তারিত বলেন। আমি ঈমান আনার কারণে আমার উপর অত্যাচার যখন কাফের মুশরিকরা শুরু করে দিল, রক্তাক্ত করে মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমাকে ফেলে রেখেছে, তখনও কিন্তু আমি ঈমান ছাড়িনি। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহকে বলিনি। এক পর্যায়ে আমার উপর অত্যাচার করতে করতে জ্বলন্ত কয়লা, আগুন ধরিয়ে জ্বলন্ত কয়লার উপর আমাকে তারা রাখলো। কাফেররা জ্বলন্ত কয়লার উপর আমাকে রাখার পরে আমার বুকের মধ্যে বড় একটা পাথর রেখে আমাকে চাপা দিল। বড় পাথরটা আমার বুকের উপর রেখে চাপা দেওয়ার কারণে আমার পিঠের নিচে যে বড় বড় কয়লাগুলো ছিল, জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢোকার কারণে আমার শরীরের গোশত দিয়ে, চপড়ি দিয়ে, আমার শরীরের রক্ত দিয়ে জ্বলন্ত কয়লার আগুনগুলো নিভে গিয়েছে। এরকম মর্মান্তিক শাস্তি আমাকে তারা দিয়েছে। ওই যে জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল, পিঠটা ছিদ্র হয়ে গিয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার পিঠের মধ্যে আর কোনো গোশত হয় না। এবার হযরতে ওমর হযরতে খাব্বাবের কোমরের দিকে তাকালেন, দেখলেন কোমরটা একেবারেই চিকন, না কোনো গোশত আছে, না কোনো চর্বি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ভাই খাব্বাব, আপনার কোমরের এই অবস্থা কেন? এটারও কি কোনো ইতিহাস আছে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোমরের ঘটনা হলো, জ্বলন্ত কয়লার উপর আমাকে শিকল দিয়ে বেঁধে, কয়লার উপর রেখে শিকল দিয়ে টেনে আমাকে এদিকে ওদিক থেকে এদিকে নিয়েছে, ওদিক থেকে ওদিকে নিয়েছে। জ্বলন্ত কয়লার উপর রেখে শিকল দিয়ে বেঁধে টানার কারণে আমার কোমরের গোশতগুলো খসে পড়ে গিয়েছে।
ওই দিন থেকে আর আমার কবরের মধ্যে আর কোনো গোশত হয় না। হযরতে খাব্বাব বলেন, ওগো আমিরুল মুমিনিন, এত কষ্ট এত নির্যাতন আমি সহ্য করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়িনি। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম এরকম জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, তারপরও ঈমান ছাড়েননি। আল্লাহু আকবার। পুরা একটা ফ্যামিলির উপর অত্যাচার করা হয়েছে, তারপরেও তারা ঈমান ছাড়েনি। ইসলামের প্রথম শহীদ মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো, ওনার স্বামী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হলো। ওনাদের একমাত্র সন্তান হযরতে আম্মারকে এবার আবু জাহেল প্রস্তাব করলো, আবু জাহেল তোর মাকে তোর বাবাকে তোর সামনে শহীদ করলাম, এখন যদি আম্মার তুমি ঈমান না ছাড়ো তোমাকেও আমরা মেরে ফেলবো। নবীজির সাহাবী হযরতে আম্মার ডাক দিয়ে বলে, আবু জাহেল চোখের সামনে মাকে দেখেছি জীবন দিয়ে দিতে, বাবাকে দেখেছি জীবন দিয়ে দিতে, মা বাবা এক মুহূর্তের জন্য ঈমান ছাড়িনি, আমি আম্মারও বলতেছি জীবন দিয়ে দিব, আল্লাহর উপর ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেল কি করলো? শরীরের মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল, শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। নবীর সাহাবী হযরতে আম্মার জুরে জুরে চিৎকার করে, আবু জাহেল আবুল আহাব উতবা সাইবার বয়ে কেউ আর আগুন নিবানোর জন্য আসে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সংবাদটা পৌঁছলো, ওগো নবীজি আপনার কলিজার টুকরা সাহাবী আম্মারের গায়ের মধ্যে আবু জাহেল আগুন ধরিয়ে দিয়েছে। বুখারীর সরা উমদাতুল কারি লিশরহি সগীহিল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, বিশ্বনবী দৌড়িয়ে আসলেন, আসার পরে দেখলেন আম্মারের গায়ের মধ্যে আগুন ধরতেছে। আগুন নিবানোর জন্য পানির সাহায্য নেননি, বালির সাহায্য নেননি, আগুনকে লক্ষ্য করে একটা ধমক দিয়েছেন, যিনি আগুনকে নিভিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা আম্মার কামা কুনতি আলা আবি ইব্রাহিম। বিশ্ব নবী আগুনকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছিলেন, আগুন আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, যেমন আমার বাবা ইব্রাহিমের জন্য নমরুদের আগুন শীতল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে শরীরের আগুন নিভে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু ঈমান ছাড়েনি। শুধু এতটুকুই নয়, ঈমানদারদেরকে ঈমানের কারণে তাদেরকে জীবদ্দশায় করাত মাথার উপর রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, তারপরও তারা ঈমান ছাড়েনি। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, হাদিসের সংখ্যা হলো 3852 নম্বর হাদিস। নবীজির সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। নবীজির কাছে এসে আমরা অভিযোগ করলাম, নবীজির কাছে এসে অভিযোগ করলাম, নবীজি তখন কাবার চত্বরে চাদর মোড়া দিয়ে বসা ছিলেন, শোয়া ছিলেন। হযরতে খাব্বাব এসে আল্লাহর নবীকে বললেন, আলা তাস্তানসিরু লানা লা তাদউ লানা। ওগো নবীজি, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, আল্লাহর কাছে একটু আপনি আমাদের জন্য দোয়া করুন। নবীজি বললেন, কেন সাহায্য প্রার্থনা করব, কেন দোয়া করব? হযরতে খাব্বাব বলেন, কাফেররা আমাদের উপর যে জুলুম অত্যাচার করতেছে আর সহ্য হচ্ছে না। আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করো না,
কদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু, তোমাদের পূর্ববর্তী জমানার ঈমানদারদেরকে ঈমানের কারণে বন্দী করা হতো, জমিনের মধ্যে গর্ত করে তাদেরকে রাখা হতো, তাদের মাথার উপর করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ফামা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এক মুহূর্তের জন্য তারা দিন থেকে সরতো না। আল্লাহু আকবার। তাড়াহুড়া করো কেন খাব্বাব? তোমাদের পূর্ববর্তী জমানার ঈমানদারেরা ঈমানের এত পরীক্ষা দিয়েছেন, তাদেরকে জীবদ্দশায় মাথার মধ্যে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। বুখারীর হাদিস 3852 নম্বর হাদিস, তারপরেও তারা ঈমান ছাড়েনি। এবার আমি আপনাদেরকে আল্লাহ তাআলার কোরআনে কারিমে আল্লাহ তাআলা 4টা কসম করে যে একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, ওই ঘটনাটা সামনে আপনাদের সামনে পেশ করি। আল্লাহ তাআলা কথা বলার জন্য কসম করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, কারণ আল্লাহর কথা কসম ছাড়াই সত্য। ঠিক কি না বলেন? কোনো সন্দেহ আছে আল্লাহর কথার মধ্যে? আল্লাহ তাআলা প্রথম কসম করেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমা এবং আরাফার দিবসের কসম। চারটা কসম করে আল্লাহ তাআলা একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এই ঘটনাটা শুধুমাত্র ঘটনা নয়, এটা মুসলিম শরীফের একটা হাদিস। হাদিসের সংখ্যা হলো 7703 নাম্বার হাদিস। লা ইলাহা, সবাই জোরে জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু ইকো দেন, ইকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যনগর উপজেলাধীন সারারকোনা গ্রামবাসীর উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন ও ইসলামী মহাসম্মেলন। অধ্যকার আজকের এই তাফসীরুল কোরআন ও ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা ওয়াল ফুকাহা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। সুস্থতার মতো নিয়ামত দান করুক, সবাই বলি আমিন। মুহতামিম রাহাতুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসা মধ্যনগর। অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মুআজ্জেম হোসেন রতন, মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত হযরত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা। মহান রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গড়িয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও অযোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে সময় মতো সুস্থতার সাথে আসা বসা,
কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক এনায়েত করেছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে রব্বে কারিমের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্ছ্বসিত কণ্ঠে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা পুরা এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা হিসাবে কবুল করে নিন। পুরা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া আল্লাহ তাআলা চালু করে দিন। অত্র এলাকার প্রত্যেকটা মুরব্বী বাবাদের হায়াতে আল্লাহ বরকত দান করে দিন। কলিজার টুকরা সমবয়স্ক যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিন। এলাকার মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এলাকার মধ্যে যত প্রতিষ্ঠান আছে, মসজিদ মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবগণ, মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ, সকলকে আল্লাহ কবুল করে নিন। এই যে আপনারা মাহফিলে এসেছেন, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এখানে কি আমরা কেউ আমাদের শক্তিতে এসেছি? জোরে বলেন, আমাদেরকে কে এনেছেন? মোহাব্বতের সাথে বলতে হবে কে? এই যে আমি সেই ঢাকা থেকে এসেছি, আমাদের মুফতি মিজানুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুম, উনি সেই ভারতের মেহমান, এত দূর থেকে এসেছেন। আমরা এখানে আমাদের ইচ্ছায়, আমাদের শক্তিতে, আমাদের ক্ষমতা বলে কি আসতে পেরেছি, না আমাদেরকে আল্লাহ এনেছেন? আমার নাম দিয়েছেন ঢাকা, কিন্তু আমি আজকে ঢাকা থেকে আসিনি। আমি গত জুমার নামাজ পড়িয়ে বিমানে চলে গিয়েছিলাম সেই বরিশাল ঝালকাঠি। বরিশাল ঝালকাঠি জুমার রাত্রিতে বয়ান করে শনিবারে সকালে চলে গিয়েছি আপনাদের সেই সিলেট শ্রীমঙ্গল। গতকাল রাত্রে বয়ান করে সেখান থেকে আমি এসেছি, কিন্তু আমি ঢাকায় সময় দিতে পারিনি, ঢাকা হয়েই এসেছি। তো এই যে আমরা এসেছি, আপনারা এত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, এখানে কি কেউ আমরা আমাদের ইচ্ছায় এসেছি, না আমাদেরকে আল্লাহ এনেছেন? এই এলাকায় কি এই কয়েকজনই মানুষ, না আরো আছে? তার মানে তারা আসতে পারেনি, তাদেরকে আল্লাহ পছন্দ করেনি, আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ এখানে এনেছেন, আল্লাহ বসিয়েছেন। এর দ্বারা বোঝা যায় হেদায়েতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আবার অনেকে হয়তো অসুস্থ থাকতে পারে, যার কারণে আসতে পারেনি। সুস্থতা এটাও এক ধরনের নিয়ামত, অসুস্থতা এটাও এক ধরনের নিয়ামত, ঠিক কিনা বলেন? তবে সুস্থতা যে এটা কত বড় নিয়ামত, মানুষ অসুস্থ হলে বুঝতে পারে। এই কারণেই তো আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা যে উদাসীন, দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা যে ধোঁকা খেয়ে যাই, এই দুইটা নিয়ামতের ব্যাপারে রাসূল আমাদেরকে সতর্ক করে গিয়েছে। সহিহুল বুখারী হাদিসের কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের সংখ্যা হলো ৬৪১২ নম্বর হাদিস। ৬৪১২ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদেরকে বলে দিয়েছেন, আমার উম্মত দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে যায়। একটা নিয়ামত হলো আসিহাতু, সুস্থতা, আর একটা নিয়ামত হলো ওয়াল ফারাগু, অবসরতা। আমার উম্মত সুস্থ অবস্থায় সুস্থতার কদর করে না, অবসর অবস্থায় অবসরতার কদর করে না। বলেন ঠিক কিনা? অসুস্থ হলে আফসোস করে চোখের পানি জড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকে, আল্লাহ আজকে অসুস্থ, সুস্থ যদি থাকতাম নামাজ আদায় করতাম, জিকির আজকার করতাম, তেলাওয়াত করতাম, তাফসীরুল কোরআন মাহফিলে যেতাম, ইসলামী মহাসম্মেলনে যেতাম, কোরআন হাদিসের কথাগুলো শুনতাম, কিন্তু সুস্থ অবস্থায় এই কাজগুলো করে নাই।
অসুস্থ হলে মানুষ বুঝতে পারে সুস্থতার কদর কতটুকু, ব্যস্ত হলে মানুষ বুঝতে পারে অবসরতার কদর কতটুকু, বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে তোমরা মূল্যায়ন করবে। হাদিসের কিতাবের নাম হলো আস-সাহিহুত তারগীব ওয়াত তারগীব। হাদিসের সংখ্যা হলো 3355 নম্বর হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে তোমরা মূল্যায়ন করবে, কদর করবে। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন কালটাকে তুমি তোমার বার্ধক্য আসার আগে মূল্যায়ন করো, কেননা বার্ধক্য চলে আসলে যৌবন কাল আর ফিরে পাবে না, বলেন ঠিক কিনা? আজকে আমার সামনে যেই মুরব্বী বাবাগুলো বসে আছেন, সাদা দাড়িওয়ালা যে বাবাগুলো সামনে বসে আছেন, এই মুরব্বী বাবাগুলো কিন্তু এক সময় যৌবন ছিল, যুবক ছিল। আজকে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, আর কখনো যৌবন ফিরে আসবে না, বলেন ঠিক কিনা? এই কারণে যৌবন কালটাকে আল্লাহর নবী কদর করার জন্য বলেছেন, গনিমত মনে করার জন্য বলেছেন। কেননা যদি কোনো বান্দা যৌবন কালটাকে গনিমত মনে করে যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, নবীজি বলেন আরেক হাদিসের মধ্যে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, ইমামুন আদিলুন। দুনিয়ার বুকে যত ন্যায় পরায়ণ বাদশা ছিল, যত ইনসাফগার বাদশা ছিল, সমস্ত ন্যায় পরায়ণ ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। 2 নাম্বার নবীজি বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবকগুলো যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, ওই যুবকগুলোকে আল্লাহ তাআলা উনার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এই কারণে আল্লাহর নবী সহিহুত তারগীব ওয়াত তারগীব কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা হলো 3355 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, 5টা জিনিসকে কদর করো। 5টা জিনিসের পূর্বে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবকরা, যৌবন কালটাকে তোমরা মূল্যায়ন করো তোমাদের বার্ধক্য আসার পূর্বে। কেননা যেই যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে ওই ইবাদতটা যদি করতেও না পারে, যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আমাদের দেশে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের একটা নিয়ম আছে, নির্দিষ্ট বয়স অতিবাহিত হয়ে গেলে রিটায়ার্ড হয় কি না? এরপরে সরকারের পক্ষ থেকে চাকরি না করা সত্ত্বেও রিটায়ার্ড হওয়ার পরে বেতন ভাতা দেওয়া হয়, পেনশন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? প্রশ্ন থাকতে পারে যে কেন এই লোকটাকে ভাতা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, কেন পেনশন দেওয়া হয়? সে তো চাকরি করতেছে না। তার মানে সরকার বুঝায়, যদিও সে এখন চাকরি করতেছে না, একটা সময় যৌবন কাল সে সরকারকে দিয়েছে, জনগণের উপকারার্থে সে সময় কাটিয়েছে। আজকে যদিও সে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্যের কারণে সরকারের উপকার করতে পারতেছে না, জনগণের উপকার করতে পারতেছে না। সরকার এই জন্য তার প্রতি দয়া প্রদর্শন করে যৌবন কালটা যেহেতু তাকে দিয়েছিল, এই কারণে বৃদ্ধকালে চাকরি না থাকা সত্ত্বেও বেতন দেয়। সরকারের চেয়ে আল্লাহ মালিকুল আমলাক, তিনি রাজা দিরাজ, অনেক বড় রাজা, রাজাদের রাজা। যেই সরকারের এই নিয়ম থাকতে পারে, আল্লাহর ক্ষেত্রে নিয়ম এর থেকে কোটি গুণ বেশি। যেই যুবক যৌবন কালে আল্লাহর গোলামি করবে, বৃদ্ধ হয়ে গেলে যদি শক্তির কারণে নাও পারে, আল্লাহ সেই ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, রসুলের প্রথম কথা, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক।
যুবক, তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। নবীজি দ্বিতীয় নাম্বার বলেন সিহাতাকা ক্বাবলা সাকমিক। ও আমার উম্মতেরা, তোমরা তোমার সুস্থতার সময়গুলোকে অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন করো, কদর করো। কেননা সুস্থ অবস্থায় বান্দা আল্লাহর যে ইবাদত বন্দেগী করতে পারে, অসুস্থ অবস্থায় সেগুলো করতে পারে না। বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ফারাগকা ক্বাবলা শুগুলি। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের অবসর সময়গুলোকে কাজে লাগাবে ব্যস্ত হওয়ার পূর্বে। 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি। তুমি তোমার ধনাত্মতাকে কাজে লাগাবে দরিদ্র হওয়ার পূর্বে। কেননা এমন পৃথিবীর ইতিহাসে অনেক হয়েছে, সকালবেলা ধনী ছিল, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা? আজকে যারা টাকা পয়সার মালিক, তারা কি কেউ গ্যারান্টি দিতে পারবে যে এই টাকা পয়সা আজীবন আমার কাছে থাকবে? গ্যারান্টি কেউ দিতে পারবে? যারা আজকে ক্ষমতার মালিক, তারা কি ক্ষমতার ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে যে এই ক্ষমতা আমার কাছে থাকবে? যারা আজকে শক্তি সামর্থ্যের মালিক, তারা কি গ্যারান্টি দিতে পারবে যে এই শক্তি আজীবন আমার কাছে থাকবে? না, না। এই কারণে নবীজি বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি। তুমি তোমার ধনাত্মতাকে কদর করো তোমার দারিদ্রতা আসার পূর্বে। এই তো গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে তুরস্কের মধ্যে, সিরিয়ার মধ্যে। আপনারা দেখেছেন, একটা লোকের দৃশ্য দেখে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। রাত্রিবেলা লোকটা শুয়েছে, 3টা বাড়ির মালিক ছিল, একটা আর 2টা নয়, 3টা বাড়ির মালিক ছিল। রাত্রিবেলা শুয়েছে 3 বাড়ির মালিক। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 3টা বিল্ডিং জমিনের সাথে দোষে গিয়েছে। এই যে লোকটা রাত্রিবেলা 3টা বাড়ির মালিক, সকালবেলা লোকটা রাস্তার ফকির হয়েছে। কে করেছে? সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা এই ক্ষমতা কার? এই কারণে কদর করতে হবে। এই যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন যারা সাজিয়েছেন, টাকা পয়সা শ্রম মেধা যারা দিয়েছেন, আপনারা আপনাদের সময়কেও মূল্যায়ন করেছেন। যারা টাকা পয়সা দিয়েছেন, আপনারা আপনাদের ধনাত্মতাকেও মূল্যায়ন করেছেন। যারা এখানে এসেছেন, আপনারা আপনাদের সুস্থতাকেও মূল্যায়ন করেছেন। যারা এখানে এসেছেন, সব কিছুকে মূল্যায়ন যেমন আপনারা করেছেন, আল্লাহর কাছে এই মাহফিলে সাহায্য সহযোগিতা করার কারণে, আসার কারণে, শোনার কারণে আল্লাহর কাছেও আপনাদের মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল 5ম নাম্বার বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের হায়াতটাকে কাজে লাগাও। তোমরা তোমাদের হায়াতটাকে কাজে লাগাও তোমাদের মৃত্যু আসার পূর্বে। কেননা আজকে আমাদের হায়াত আছে, আমাদের চক্ষুটা খোলা আছে। একটা সময় যখন আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এ কারণে 5টা জিনিসকে আমরা কদর করব। যদি এগুলোকে মনে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে সফলতা যিনি দান করবেন তিনি কে? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, ও যুবক ভাইরা, আপনারা এখানে যারা এসেছেন, এমন অনেক যুবক এখনো আছে মাহফিলের প্যান্ডেলের নিচে এখনো আসতে পারেনি। এমন অনেক যুবক এখনো আছে যারা বাহিরে দাঁড়িয়ে মাহফিলে এসেছে, কিন্তু মোবাইলের মধ্যে সময় দিচ্ছে। আছে কি নাই? এমন অনেক মানুষ এখনো আছে যারা দোকানপাটের মধ্যে সময় দিচ্ছে। যারা সামিয়ানার নিচে বসেছেন, লস হয়নি, লস হয়নি। কেননা যারা এই সামিয়ানার নিচে এসেছেন, আপনারা সবাই জান্নাতের বাগানে বসেছেন। এটা কিসের বাগান? জোরে বলতে হবে, কিসের বাগান? এটাও আমার কথা না, এই কথাটাও আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম হলো সুনানুত তিরমিজি।
হাদিসের সংখ্যা হলো 3851 নাম্বার, 52 নাম্বার হাদিস। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী একবার বললেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে একবার বললেন, ও আমার সাহাবীরা, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, জান্নাতের পাকা তাজা ফলগুলো তোমরা সংগ্রহ করবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, নবীজি, দুনিয়াতে আমরা আছি, দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? আমরা তো জান্নাতে যাইনি যে জান্নাতের বাগান পাবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়াতে কিছু জায়গা আছে যেগুলো জান্নাতের বাগান। এক নাম্বার হলো আল মাসাজিদ। দুনিয়াতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সব মসজিদ গুলো হলো জান্নাতের বাগান। তিরমিজি শরীফের 3852 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, দুনিয়াতে জান্নাতের বাগানের আরেকটা ঠিকানা হলো হিলাকুন যিকরি। জিকিরের যত হালকা আছে, জিকিরের যত মজলিস আছে, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, যেখানে জিকিরের আলোচনা করা হয়, জিকির করা হয়, ওই মজলিসগুলো হলো জান্নাতের বাগান। সাহাবায়ে কেরামের মনটা খুশি হয়ে গেল, দুনিয়াতে থেকে আমরা জান্নাতের বাগানে থাকতে পারবো। এবার আবার আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ওমার রাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়াতে জান্নাতের বাগানের পরিচয় আমরা পেলাম, এবার আপনি আমাদেরকে দুনিয়াতে জান্নাতের পাকা ফলের পরিচয় দেন, এগুলো আবার কি? নবীজি বললেন, তোমরা যে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো জান্নাতের তাজা ফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা আছি জান্নাতের বাগানে, আর এখানে বসে বসে জান্নাতের তাজা ফল সংগ্রহ করতেছি। তাহলে কি আমরা লাভবান, না যারা আসেনি তারা লাভবান? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই কবুল করুক, সবাই বলি আমিন। ভূমিকা কায়েম করলাম। খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইমানদার বান্দাদেরকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর জন্য তোমরা দুইটা গুণ অর্জন করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। অনেকে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবে, এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হয়তো সুবহানাল্লাহর আওয়াজ কম হওয়ার কারণ হলো জান্নাতের ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের পরিচয় হয়তো অনেকে জানেন না। আল্লাহ তাআলা দুইটা গুণের কারণে, দুইটা সিফাতের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। জান্নাতুল ফিরদাউস কি হয়তো অনেক যুবক ভাইরা জানে না। আল্লাহর রাসূল বুখারীর বর্ণনায় 2773 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত এটা তোমরা জানো। ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যখনই জান্নাত চাইবে, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। কেন জান্নাতুল ফিরদাউস চাইবে? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস এটা হলো সবচেয়ে উন্নত মানের জান্নাত, সবচেয়ে উচ্চ তবকার জান্নাত। ওয়া ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহ পাকের আরশ। বান্দা জান্নাতুল ফিরদাউসে থেকে যখন ইচ্ছা তার রবকে দেখতে পারবে। এই জান্নাত দুই গুণের কারণে আল্লাহ আমাদেরকে দিবেন। গুণ কয়টা? জোরে বলতে হবে।
সবাই বলেন দুই গুণ কয়টি? এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত লোক যারা ঈমান আনবে। দুই নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। ঈমান আনা পাশাপাশি নেক কাজ করা, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে যিনি মেহমানদারি স্বরূপ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন তিনি কে? ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। সেই ঈমান যদি আমার আপনার মধ্যে যাররা পরিমাণ ঈমান যদি আমার আপনার মধ্যে থাকে, একজন ঈমানদার ব্যক্তি যদিও গুনাহের কারণে জাহান্নামে যাবে, সাজা ভোগ করবে, কিন্তু একটা সময় আসবে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররাতান। একটা সময় আসবে আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, আজকে জাহান্নাম থেকে আমার ওই বান্দাগুলোকে বের করে নিয়ে আসো যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, অন্তরের মধ্যে যাররা পরিমাণ যাদের ঈমান আছে, আজকে তাদেরকে নিয়ে আসো। তাদেরকে বের করা হবে জাহান্নাম থেকে। তাদেরকে সর্বশেষ যদিও জান্নাতে তারা ঢুকবে, তাদের জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হাদিসের সংখ্যা হলো 481 নাম্বার হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে একদিন বললেন ইন্নী লা আরিফু আখিরা রাজুলান ইয়াদখুলুল জান্নাহ, ও আমার সাহাবীরা, সর্বশেষ যে লোকটা জান্নাতে প্রবেশ করবে আমি বিশ্বনবী ওই লোকটাকে চিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন সর্বশেষ একটা লোককে জাহান্নাম থেকে উঠানো হবে। জাহান্নামের আগুনে দীর্ঘদিন পুরার কারণে তার শরীরটা বড় দুর্বল হয়ে যাবে। জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে ভিতরটা তার কয়লার মতো হয়ে যাবে। রাসূল বলেন সর্বশেষ জাহান্নাম থেকে যখন তাকে বের করা হবে ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। জাহান্নামের গর্ত থেকে তুলে যখন তাকে কিনারে রাখা হবে, আস্তে আস্তে হাঁটবে, আবার হুচুট খেয়ে পড়ে যাবে, আবার উঠবে, আবার হুচুট খেয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ধরার চেষ্টা করবে। সে যখন কিছুটা দূরে যাবে, জাহান্নামের গরম তাপটা থেকে যখন সে মুক্তি পেয়ে যাবে, শরীরের মধ্যে এখন আর জাহান্নামের আগুন লাগে না। সেটাকে আল্লাহর পক্ষ থেকে বড় পাওয়া মনে করে আল্লাহর প্রশংসা আদায় করে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। জাহান্নামের দিকে লক্ষ্য করে এই বান্দাটা বলবে, ও জাহান্নাম, আমি ওই আল্লাহর বরকত বর্ণনা করতেছি। ওই আল্লাহ কতই না বরকতময়, যে আল্লাহ তোমার মতো জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ। এখনো কিন্তু এই লোকটা জান্নাত পায়নি, শুধু জাহান্নামের পার থেকে উঠে কিছুটা দূরে গিয়েছে, শরীরে এখন আর আগুনের তাপ লাগে না। এতটুকু পাওয়ার কারণে সেই লোকটা বলতে থাকবে লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে এমন দান করেছেন, ইতিপূর্বে আমার মতো এমন অনুগ্রহ আর কারো উপর করেননি। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র জাহান্নাম থেকে উঠার কারণে সে মনে করবে আল্লাহ তার উপর অনেক বড় ইহসান করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য এবার ফাতুরফাউ লাহু শাজারাতুন, একটা গাছ উৎপন্ন করে দিবেন। বান্দা দূরে দেখতে পাবে সুন্দর একটা গাছ, নিচে অনেক ছায়া। বান্দা এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বি আদিনি মিন হাদিহিশ শাজারা ফালাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও আল্লাহ, দীর্ঘদিন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার শরীরটা পুড়ে গিয়েছে। আল্লাহ, দীর্ঘদিন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ভিতরটা আমার পুড়ে গিয়েছে।
তৃষ্ণা আর যন্ত্রণার মধ্যে আল্লাহ আমি আছি। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আপনি আমাকে নিয়ে যান, গাছের ছায়া গ্রহণ করব, গাছ থেকে পানি পান করে আমি আমার হৃদয়কে ঠান্ডা করব। বান্দা যখন আল্লাহর কাছে এই দোয়া করবে, আল্লাহ তখন বান্দাকে বলবে, ও বান্দা, ইন্না আতাইতুকা হা, যদি আমি তোমাকে ওই গাছের নিচে নিয়ে রেখে দেই, লাকাদ সাআলতানি গায়রাহা, তুমি তো পরে আবার অন্য কিছু চাইবে। বান্দা এবার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবে, আল্লাহ আমি বান্দা আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, যদি আপনি আমাকে ওই গাছের নিচে রেখে দেন, গাছের ছায়া গ্রহণ করার যদি সুযোগ দেন, পানি পান করার যদি সুযোগ দেন, আর কিছু চাইবো না আমি আল্লাহ। বান্দা এবার আল্লাহর দোয়া কবুল করবেন। বান্দাকে গাছের ছায়ার নিচে রাখা হবে, সে ছায়া গ্রহণ করে পানি পান করে তার কলিজা ঠান্ডা করবে। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুরফাউ লাহু শাজারাতুন নুখরা, বান্দার সামনে আরেকটা গাছ আল্লাহ উৎপন্ন করে দিবেন, যেই গাছটা প্রথম গাছের চেয়ে আরো অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বান্দা যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে সে কিছুই চাইবে না, এখন সেটা ভুলে যাবে। বান্দা এবার আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ রব্বি আদিনি মিন হাদিহিশ শাজারা ফালাস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে দ্বিতীয় একটা গাছ দেখা যায় এই প্রথম গাছের চেয়ে অনেক সুন্দর, ওই গাছের নিচে আপনি আমাকে রেখে দেন, গাছের ছায়া গ্রহণ করব, পানি পান করে হৃদয় ঠান্ডা করব। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আলাম তুআহিদিনি, তুমি কি আমার সাথে ওয়াদাবদ্ধ হওনি? আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি আমার কাছে আর দ্বিতীয় কিছুই চাইবে না, তুমি তো ওয়াদা ভঙ্গ করতেছ। বান্দা এবার দ্বিতীয়বার আল্লাহর সাথে আবার ওয়াদা করে বলবে, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করলাম এই গাছের ছায়ার নিচে রাখলে তৃতীয়বার আর কিছু আমি চাইব না। সুবহানাল্লাহ। গল্প বা কিচ্ছা কাহিনী আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আমি আপনাদেরকে মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি। সর্বশেষ জান্নাতি ব্যক্তির অবস্থাটা কি হবে? দ্বিতীয় গাছের ছায়ার নিচে আল্লাহ রেখে দিবেন, বান্দা ছায়া গ্রহণ করে পানি পান করবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে গেটের সামনে, দরজার সামনে বান্দার জন্য আরেকটা গাছ উৎপন্ন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবার আবার তার ওয়াদার কথা বলে যাবে, আল্লাহ ওই যে সুন্দর দ্বিতীয় আরেকটা গাছ দেখা যায়, দ্বিতীয় প্রথম দুই গাছের চেয়ে আরো অনেক সুন্দর গাছ, ওই গাছের ছায়ার নিচে আপনি আমাকে রেখে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তুই না ওয়াদা করেছো, তুমি না ওয়াদা করেছো আর কিছুই চাইবে না। বান্দা তৃতীয়বার এবার আল্লাহর সাথে আবার ওয়াদা করবে, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করলাম আর আপনার কাছে কোনো আবেদন করব না। আল্লাহ তাআলা বান্দার এই দোয়াও কবুল করবেন। তৃতীয়তম গাছের ছায়ার নিচে বান্দাকে যখন রাখা হবে, বান্দা ছায়া গ্রহণ করবে, পানীয় পান করবে, আর অতিরিক্ত আরেকটা জিনিস গ্রহণ করবে, সেটা হলো জান্নাতীদের ভিতরের আওয়াজ কানে শুনতে পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা লোক এতক্ষণ জান্নাতের আওয়াজ শুনে নাই, শুধু গাছ দেখেছে, সহ্য হয় নাই, এখন কানে জান্নাতের আওয়াজ শুনলে তার কি সহ্য হবে? জোরে বলেন, সহ্য হবে? এই লোকটা ওই জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে, জান্নাতীদের মনোরম দৃশ্যগুলো বসে বসে দেখতে থাকবে। তার আর সহ্য হবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে নেওয়ার জন্যই এত দূরে এনেছেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ বান্দার প্রতি এত দয়ালু, এত দয়ালু। আল্লাহ তাআলা বলবেন, যা যা বান্দা তুই জান্নাতে চলে যা। বান্দা জান্নাতে যাবে, যাওয়ার পরে দেখবে জান্নাতীরা সব জায়গা দখল করে আছে। বান্দা এবার আবার আল্লাহর কাছে ফিরে এসে বলবে, আল্লাহ
অনেক সাধনার পরে অনেক কষ্টের পরে আপনি আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতীরা তো সব জায়গা দখল করে আছে। আল্লাহ এখন এই জান্নাতীকে বলবেন, এই যে সর্বশেষ এই লোকটাকে বলবেন, বান্দা যা যা আমি আল্লাহ তোকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিয়ে দিলাম। বান্দা তখন আল্লাহকে কি বলবে জানেন? উদাহরণস্বরূপ আগে আমি আপনাদেরকে বোঝাই। আপনাদের এই মধ্যনগরের মানুষের একজন গরিব মানুষ যদি হঠাৎ করে 1 কোটি টাকার একটা লটারি পেয়ে যায়, গরিব মানুষ, আর যদি হঠাৎ করে তাকে সংবাদটা দেওয়া হয়, সে কি সহ্য করতে পারবে? বিশ্বাস করবে? আবার অনেক মানুষ আছে হঠাৎ করে এত সুখের সংবাদ শুনলে, আনন্দের সংবাদ শুনলে স্ট্রোক করবে। ঠিক কিনা বলেন? তো বান্দা যখন দেখবে জান্নাতে কোনো জায়গাই নেই, এবার আল্লাহ যখন বলবে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দিয়ে দিলাম, বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি আমার সাথে মজা করেন, আমি বান্দা, আপনি তো রব, আপনি রব হিসাবে বান্দার সাথে কি মজা করতে পারেন? বান্দার এই কথা শুনে আল্লাহ মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী রাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন এই হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা আমাকে কেন প্রশ্ন করো না, কেন আমি হাসলাম? সাহাবায়ে কেরাম বললেন, এই হাদিস বর্ণনা করার পরে কেন আপনি হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বিশ্বনবী যখন আমাদের কাছে এই হাদিস বর্ণনা করেছে, নবীজি হেসেছেন আর আমাদেরকে প্রশ্ন করেছেন, তোমরা কেন প্রশ্ন করো না, আমি নবী কেন হাসলাম? আমরা যখন নবীজিকে প্রশ্ন করলাম, বিশ্বনবী বললেন, বান্দার ওই কথা শুনে যে আল্লাহ, আপনি আল্লাহ হয়ে বান্দার সাথে মজা করেন, বান্দার ওই কথা শুনে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হেসেছেন, তাই রসুল হেসেছেন, তাই সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করার ক্ষেত্রে হেসেছেন। আজকে আমিও বর্ণনা করতেছি, আপনারাও হাসতেছেন। সুবহানাল্লাহ। আর এই হাসিটা এমন হাসি, এই হাসি দিলেও আমলনামায় সুন্নতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেছেন, হাসিটাও সুরক্ষিত। কোন জায়গায় হাসবেন, কোন জায়গায় কান্না করবেন, এটা ইসলাম সুরক্ষণ করে দিয়েছে। ইসলাম এটাকে নির্দিষ্ট করে দিয়েছে। টিভির সামনে বসে বসে সিনেমা দেখে আর নাটক দেখে হাসবেন, টিভির সামনে বসে, মোবাইলের সামনে যুবক ভাইয়েরা বসে দুঃখের সিনেমা আর কষ্ট দেখে, নাটক দেখে চোখের পানি জড়াবেন। এই চোখের পানি জড়ানোটা এটা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হবে। বলেন ঠিক কিনা? কেননা মুসলমান কোথায় হাসবে, মুসলমান কোথায় কান্না করবে, এটাকে ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে না? কত সুন্দর ধর্ম আমরা পেয়েছি। তাহলে আমি যেই কথাটা বুঝাতে চেয়েছিলাম, ঈমানের কারণে যাররা পরিমাণ ঈমান যদি অন্তরে থাকে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জান্নাতের পরিধি হলো এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, বান্দারা 2টা গুণ তোমরা অর্জন করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার গুণ হলো তোমরা ঈমান আনয়ন করো, 2য় নাম্বার গুণ হলো তোমরা নেক আমল করো। প্রথম নাম্বার গুণ আলহামদুলিল্লাহ আমরা সবাই অর্জন করেছি। প্রথম নাম্বার গুণের প্রথম দিকটা আমরা অর্জন করেছি, এখন 2য় দিক আমাদের বাকি। ঈমান আমরা সবাই এনেছি, এখন আমাদের জন্য উচিত মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল আর অবিচল থাকা। বলেন ঠিক কিনা? ঈমান আনলাম কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে মরলাম, এই ঈমান আনার কোনো লাভ আছে? ঈমান এনেছি, এখন 2য় ধাপ হলো ঈমানের মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকবে। মুসলমান মুমিন মনে রাখতে হবে, বিপদ আপদ মুসিবত আসতেই পারে, ঝড় তুফান আসতেই পারে, অত্যাচার জুলুম স্টিম রোলার উপরে হতেই পারে। ঈমানদার মুসলমান সব ধরনের জুলুম নির্যাতন সহ্য করবে। ঈমানদার মুসলমান প্রয়োজন হলে সন্তানাদিকে পর্যন্ত ছেড়ে দিবে। ঈমানদার মুসলমান প্রয়োজন হলে তার ঘর বাড়ি সম্পদ পর্যন্ত ছেড়ে দিবে। ঈমানদার মুসলমান প্রয়োজন হলে তার নেতৃত্ব পর্যন্ত ছেড়ে দিবে। ঈমানদার মুসলমান প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে। গরম টকবকে তেলের মধ্যে লাফিয়ে পড়ে নিজের শরীরকে পুড়িয়ে দিবে। এক মুহূর্তের জন্য ঈমানদার ঈমান ছাড়বে না। বলেন ঠিক কিনা? এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো ঈমানের দাবি।
এজন্য বলবো প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, ও প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, ঈমান আমাদের কাছে বড় দামি সম্পদ, ঈমান বড় মহামূল্যবান সম্পদ। আজকে এই ঈমানকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আর পায়তারা চলতেছে, বলেন ঠিক কিনা? ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আর পায়তারা চলতেছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আর পায়তারা চলতেছে।